আপনার কোন ইচ্ছাটা পূরণ হতে চলেছে? শুধু সেটুকুই নয়, এই ইচ্ছাটা কবে নাগাদ পূরণ হবে এবং পূরণ হতে গেলে আপনাকে এক্স্যাক্ট কী অ্যাকশান নিতে হবে। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে খুব সিম্পল দেখব, এই মুহূর্তে আপনি কী উইশ আছে, আপনি কী ম্যানিফেস্টেশন করছেন, আপনি কী চাইছেন এবং যে উইশগুলো আপনার আছে সেটা ঠিক কবে পূরণ হবে। আমি চেষ্টা করব এক্স্যাক্ট মান্থ আর কোন কোন ডেটগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেই ডেটগুলো দেবার জন্য। তার সঙ্গে কিছু অ্যাঞ্জেল গাইডেন্সও দেব। এই উইশ ফুলফিলমেন্টের যে জার্নি, সেই জার্নিতে অ্যাঞ্জেল আপনাদের কি গাইডেন্স দিতে চায় সেটাও দেখে নেব। ঠিক আছে, তো শর্ট অ্যান্ড সিম্পল দুটো গ্রুপ রেখেছি। আপনাদের মধ্যে অনেকে বলেন নামের অক্ষর দিন, ডেট অফ বার্থ দিন, দুটোই রেখে নিয়েছি। আপনাদের যেটা ঠিক মনে হবে আপনারা সেটা চুজ করে নেবেন। ডেট অফ বার্থ 1 থেকে 15 আর এখানে ডেট অফ বার্থ 16 থেকে 31 আর নামের অক্ষর দিয়েছি। আমি জুম করে দিচ্ছি আপনাদের আরও বেশি ভালো করে দেখার জন্য। ঠিক আছে, তো খুব সিম্পল রিডিং, বুঝে গেছেন আপনারা, টাইমলেস রিডিং। তাই যে সময় দেখবেন, যেদিন দেখবেন সেদিনই আপনার এনার্জির সঙ্গে কিন্তু এটা রেজনেট করবে। কালেকটিভ রিডিং, তাই সমস্ত সাইনের মানুষেরা দেখতে পারেন, নারী পুরুষ বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্য এই রিডিংটা। ওকে, তো গ্রুপটা আমি জুম করার আগে যেটা বলি সেটা হচ্ছে, এই রিডিং শুরু করার আগে আমার সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে আমি কিন্তু কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে অ্যালাইন করব। এই 5 সেকেন্ডস টাইম আমাকে অবশ্যই দেবেন আপনারা। কেন করব না, এটা করলে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি অ্যালাইন করলে রিডিংটা আমি আরও বেশি ভালো করে করতে পারি, আপনাদের এনার্জিটা আমি ভালো পাই। এই কারণেই আপনাদের সবাইকে অনুরোধ করি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হলে এনার্জি পাবো, রিডিং আরও বেশি ভালো করে হবে। ঠিক আছে, তো কথা বাড়াবো না, ইন্ট্রোডাকশান বড় করব না। গ্রুপ 1, গ্রুপ 2 এতটা বড় করে দিয়েছি, আপনারা আপনাদের গ্রুপ চুজ করুন, আমি কার্ড কানেক্ট করি। চলুন বন্ধুরা, আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি এবং আপনারাও নিশ্চয়ই এতক্ষণ গ্রুপ চুজ করে ফেলেছেন। তাহলে রিডিংটা শুরু করব আমি গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের ডেট অফ বার্থ 1 থেকে 15 অথবা যাদের নামের প্রথম অক্ষর ACEGIKMOQSUWY, চলুন আপনাদের রিডিংটা শুরু করব। এগুলো এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনারাও দেখতে পাবেন। আচ্ছা, এটা এইভাবে রাখি, এটা থাকে এখানে। ঠিক আছে, তো সবার প্রথম দেখে নেব এই মুহূর্তে আপনাদের কি ম্যানিফেস্টেশন আছে, আপনারা কি উইশ করছেন, কি চাইছেন জীবন থেকে, মনের মধ্যে কি চলছে, কি আছে। ঠিক আছে, ওকে, আমি এখানে না 4টে করে উইশ দেখব, তারপরে সেই উইশের এগেনস্টে কবে হবে, কি আপনাদের তার এগেনস্টে কাজ করতে হবে, এই সবগুলো দেখব। তো 4টে উইশ সবার যে প্রত্যেকের 4টেই উইশ হবে এরকম নয়, হতে পারে আপনাদের একটা, আরেকজনের আর একটা, এরকম হতেই পারে। তো একটু রিডিংটা পুরোটা দেখুন, অ্যাটলিস্ট উইশগুলো দেখুন। যদি দেখার পর মনে হয় যে হ্যাঁ এগুলো আমার সঙ্গে ম্যাচ করেছে, তাহলে তারপরে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। যদি মনে হচ্ছে যে না এই গ্রুপটা আমার ম্যাচ করেনি, আপনি সেকেন্ড গ্রুপটাও একবার দেখে নিতে পারেন। চলুন দেখি তাহলে কি কি উইশ আছে আপনার। ওকে, 7 অফ কাপস, 7 অফ ওয়ান্ডস, অনেকগুলো কার্ড পড়েছে তাই নিলাম না, একটা পড়লে নিতাম। 7 অফ কাপস, 7 অফ ওয়ান্ডস, ডেভিল কার্ড। ওকে ওকে, কুইন অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে কিন্তু 5 অফ কাপস, 7 অফ কাপস, 7 অফ ওয়ান্ডস, ডেভিল কার্ড, তার সাথে কুইন অফ পেন্টাকলস কার্ড। সবার আগে আমি বলি আপনাদের মধ্যে এখানে কি সাইনের মানুষরা, বেশিরভাগ মানুষরা কি সাইনের আছেন।
তো প্রথমে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর্থ সাইন, অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বিশ্বকন্যা, মকর। তার সাথে আমার কাছে ওয়ান্স আছে, তার মানে ফায়ার এলিমেন্ট আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার এলিমেন্টও আছে, অর্থাৎ ক্যান্সার, স্করপিও, পাইসিস বা কর্কট, বৃশ্চিক, মীন রাশির মানুষরাই কিন্তু এখানে বেশিরভাগ আছেন। এখানে কিন্তু আমি এই মুহূর্তে জেমিনি, লিব্রা এবং অ্যাকোয়ারিয়াস অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ রাশির মানুষদের খুব একটা কিন্তু এনার্জি পাচ্ছি না। দেখুন, উইশের মধ্যে এখানে না অনেকে এমন একটা জায়গায় আছেন যেখান থেকে তারা খুব পাজলড আছেন। এই গ্রুপে অনেকে আছেন যারা খুব পাজলড, যাদের মধ্যে মাল্টিপল উইশ কাজ করছে। কেউ হয়তো ম্যারেজ নিয়ে ভাবছেন, কেউ কেরিয়ার, মানে কেউ ম্যারেজ, কেউ কেরিয়ার, স্পেসিফিক বলছি না, ঠিক আছে। এরকম আছেন অনেকে যে যারা নিজেরা কোন উইশটা এক্স্যাক্ট করবে, কোন উইশটা ম্যানিফেস্ট করবে, তাই নিয়ে নিজের মধ্যে পার্টিকুলার কোনো স্টেটে নেই। মানে একজন মানুষ একসঙ্গে অনেকগুলো উইশ ম্যানিফেস্ট করার আপনারা চেষ্টা করছেন, এই রকম একটা এনার্জি কিন্তু আমি স্টার্টিংয়েই পাচ্ছি। মানে নিজেরা কি চান সেইটা সম্পর্কেও আপনারা কিন্তু সঠিকভাবে অ্যাওয়ার নন। অর্থাৎ এই মুহূর্তে আপনার লাইফে এক্স্যাক্ট কী প্রয়োজন আছে, এই মুহূর্তে আপনি এক্স্যাক্টলি কী চাইছেন জীবন থেকে, আপনি সেটাই জানেন না। এই গ্রুপের মধ্যে অনেকে আছেন যারা খুব পাজলড, বুঝতেই পারছেন না যে আমার কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট কোনটা, আমার কেরিয়ার ইম্পর্টেন্ট না আমার ম্যারেজ ইম্পর্টেন্ট, আমি কি চাইছি, আমি কি কেরিয়ার নিয়ে এগোতে চাইছি, আমি কি ম্যারেজ নিয়ে এগোতে চাইছি, আমি কি সিঙ্গেল থাকবো বলে ঠিক করছি, নাকি আমি এই মুহূর্তে রিলেশনশিপ চাইছি, আমি কি যে জবটা করব এখানেই করব, নাকি আমি এই জায়গাটা থেকে এই মুহূর্তে চেঞ্জ করব। মানে একসঙ্গে দুটো জিনিস চাইছেন, দুটো নয়, একসঙ্গে এক্স্যাক্ট অনেকগুলো জিনিস আপনারা চাইছেন। তো সবার আগে আপনাদের মাইন্ডের মধ্যে একটু স্টেবিলিটি আনতে হবে। নিজেরা কি উইশ করছেন সেটা যদি নিজেরাই না বুঝতে পারেন, তাহলে আপনি কোন উইশের জন্য ম্যানিফেস্টেশন করবেন আমাকে এটা আগে বলুন। সিঙ্গেল টাইমে সিঙ্গেল উইশ করতে হবে আপনাকে, যে হ্যাঁ অ্যাটলিস্ট একটা টাইম পিরিয়ড তো আপনাকে বেঁধে দিতে হবে না, যে হ্যাঁ আমি এতটুকু টাইমে আগে এইটা দেখি, তারপরে সেইটা থেকে আমি অন্যদিকে যাব। বুঝতে পারছেন তো? এই জিনিসটা যদি খুব দ্বিধাদ্বন্দ্ব আপনার মধ্যে থেকে থাকে, তাহলে সেটা কিন্তু আপনাকে একটু কাটিয়ে উঠতে হবে। আমি এর এগেনস্টে কি কার্ড আসবে দেখব, আমি এর এগেনস্টে কি এর উপায় আছে আমি সেটাও দেখব। দেখুন, দুবার কিন্তু আমি পরপর 7-এর এনার্জি পাচ্ছি, ঠিক আছে। নাম্বার 7 কিন্তু আপনাদের লাইফে খুব একটা স্ট্রং এফেক্ট ফেলবে। নাম্বার 7 হতে পারে আপনাদের লাকি নাম্বার, অথবা আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন যাদের কেতু দ্বারা রুল হন, যারা মিস্টিরিয়াস পারসন, তাদেরকে ঠিক বোঝা যায় না যে তারা এক্স্যাক্ট কী চাইছে জীবনে, বা তাদের যারা আশেপাশের মানুষজন আছে তারা তাদেরকে কোনো রকমভাবে আইডেন্টিফাই করতে পারে না যে তারা এক্স্যাক্টলি কী চায়, ঠিক আছে। আচ্ছা দেখুন, এখানে আমি 7 অফ ওয়ান্ডসের একটা এনার্জি পাচ্ছি। তো এখানে অনেকে আছে যারা কিন্তু নিজেরা এই মুহূর্তে যে জায়গায় আছে, যে সার্কেলের মধ্যে আছে, সেই সার্কেলটাকে ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা অনেক দিন থেকে করছেন। এমন একটা সিচুয়েশনের মধ্যে আপনারা আছেন যেখানটা আপনারা আবদ্ধ হয়ে আছেন, যে জায়গা থেকে বেরোবেন বলে আপনারা অনেক দিন থেকে অ্যাকশান নিতে চাইছেন কিন্তু নিতে পারছেন না। তো আপনাদের মেন ম্যানিফেস্টেশনটা এই জায়গা থেকে আছে যে এই যে দম বন্ধ করা পরিবেশে আপনারা আছেন, এই যে দম বন্ধ করা মানে আপনার আশেপাশের মানুষ হতে পারে, আপনার স্পাউস, আপনার পার্টনার, অথবা আপনার পেরেন্টস, বাবা মাও হতে পারে, ভালোবাসার মানুষজনও হতে পারে, অথবা বিবাহিত হলে স্বামী বা স্ত্রীও হতে পারে, যার মধ্যে থেকে একটা বাউন্ডারির মধ্যে আপনারা ঘেরাটোপ হয়ে বসে আছেন। সেই বাউন্ডারিটা ভেঙে আপনারা বেরিয়ে যেতে চাইছেন, অনেক দিন থেকে ম্যানিফেস্ট করছেন কিন্তু পাচ্ছেন না। এটা আপনাদের কাছে টাইম হচ্ছে অ্যাকশান নেওয়ার। আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা থেকে একটু অ্যাকশান নিতে হবে যে আপনারা এক্স্যাক্ট কী চাইছেন। আর সত্যি কথা বলতে কি, দেখুন, নতুন কোনো কাজ করতে গেলে আপনাকে নতুন কিছু, মানে আপনি যদি নতুন কোনো রেজাল্ট চান, আপনাকে নতুন কোনো কাজ করতে হবে। নতুন জিনিস না করলে নতুন ফল আপনি পাবেন না। সুতরাং যদি কোনো জায়গা থেকে আপনি বেরোতে চাইছেন, কোনো জায়গার মধ্যে আপনি আর থাকতে না চাইছেন, তাহলে তার জন্য আপনাকে নিজেকেও কোনো অ্যাকশান নিতে হবে। এখানে এরকম অনেকেই আছেন যে যারা হয়তো কেরিয়ারে কিছু একটা চুজ করতে চাইছেন, তাদের পেরেন্টস তাদের সেই কেরিয়ারটা চুজ করতে দেবে না। একটা জিনিস আপনাদের বলি, মানে আমাদের যারা পেরেন্টস হয়, যারা বাবা মা হয় না, তারা কিন্তু এটা চায় না যে না আমরা আমাদের সন্তানদের তাদের এগেনস্টেই কথা বলবো সব সময়, তারা কি চাইছে আমরা বুঝবো না, আমরা তাদের কথা ভাববো না। এই জিনিসটা কিন্তু কোনো বাবা মা চায় না। আমাদের বাবা মায়েরা আমাদের একটা সিকিউরড লাইফ চায়,
কিসে গেলে কোন কেরিয়ার চুজ করলে আমরা খুব তাড়াতাড়ি জীবনে উন্নতি করতে পারবো। এই কারণেই বাবা মায়েরা যখন প্যাশান বোঝে না আমাদেরকে, তখন আমরা ভাবি যে না আমাদের প্যাশানের এগেনস্টে। না, তারা আমাদের প্যাশানের এগেনস্টে নয়, তারা আমাদের সাকসেসের ফরে। তারা চায় যত তাড়াতাড়ি আমরা সাকসেস লাভ করতে পারি। এই কারণেই কিন্তু অনেকের বাবা মায়েরা, অনেকের পেরেন্টসরা আছে যারা কিন্তু তাদের সন্তানরা যে জিনিসটা চায় সে জিনিসটা করতে দেয় না। তো এখানে আপনারা অনেকেই ম্যানিফেস্টেশন করছেন যে আপনি এই যে আবদ্ধ জায়গার মধ্যে বেরিয়ে আছেন, সেখান থেকে আপনি যাতে নিজেকে টেনে পুল করতে পারেন। ওকে, আমার কাছে এখানে ডেভিলেরও কার্ড আছে। দেখুন, এখানে এমন অনেকেই আছেন ম্যানিফেস্টেশন করছেন তাদের লাভ রিলেশনশিপটা যে জায়গায় আছে, অনেকে তাদের এক্সকে ফিরে পেতে চাইছেন। এখানে অনেকে আছেন যারা চাইছেন যে আপনারা অলরেডি সেপারেশনের মধ্যে চলে গেছেন, সেই সেপারেশনটা থেকে যাতে আপনাদের আবার রিইউনিয়ন হয়। অ্যান্ড এই সেপারেশনটা কিন্তু খুব একটা ভালোভাবে হয়নি আপনাদের। নো কন্ট্যাক্ট জোনে যারা আছেন খুব একটা ভালোভাবে কিন্তু হয়নি। সেখানে কিন্তু প্রচুর টক্সিসিটি ছিল, সেখানে প্রচুর বাজে কথা বলা ছিল, সেখানে একজনের আরেকজনের প্রতি মানে একজন শুধুমাত্র ইমোশনাল ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, একজন শুধুমাত্র ফিজিক্যাল ইনভেস্টমেন্টের রিটার্ন চাইছে সেখান থেকে। এইরকম ম্যাটার হয়েই আপনাদের রিলেশনশিপটা কেটেছে। ঠিক আছে, আপনাদের যে রিলেশনশিপটা থেকে আপনারা বেরিয়ে এসেছেন সেটা খুব খারাপভাবে বেরিয়ে এসেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনারা ম্যানিফেস্ট করছেন যে না আপনি আপনার এক্সকেই ফিরে পেতে চান। এক্স হয়তো থার্ড পার্টির সঙ্গে চলে গেছে, কিন্তু না, আপনি চাইছেন যে না আমি সেই জায়গাটা থেকেই আবার সেই জায়গায় ফিরে যেতে চাই। মানে কেন? সাপ একবার কামড়েছে, তারপরেও আপনি গিয়ে সাপের কাছেই নাগিন নাগিন ডান্স করলে কি করে হবে বলুন? যাই হোক, এটা আপনাদের ম্যানিফেস্টেশন। ওকে, এটা তো আমি বলছি যে কেন চাইছেন, বাট এই মুহূর্তে আপনারা ম্যানিফেস্ট করছেন আপনাদের পুরনো পার্টনারকেই ফিরে পেতে চাইছেন। অথবা যারা ধরুন সেপারেশনে চলে গেছেন, মানে ডিভোর্স, হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, স্পাউসের কথা বলছি, যারা অলরেডি ডিভোর্সের একটা স্টেজে পৌঁছে গেছেন, হয়তো ডিভোর্স ফাইলও কেউ কেউ করে দিয়েছেন, সেই জায়গা থেকেও তারা কিন্তু চাইছেন না যে ডিভোর্সটা হোক। আবার সেম এনার্জি ফিরে পেতে চাইছেন জীবনে। লাইফে সেম এনার্জি কেন চাইছেন জানি না, দেখবো এর এগেনস্টে কি আপনার গাইডেন্স আসছে, কি করতে হবে সবটাই দেখব। তো আপাতত এই এনার্জি আছে। ওকে, কুইন অফ পেন্টাকলস। অনেকে আছেন যারা নিজেদের একটা বাড়ি চাইছেন, অথবা একটা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন। লাইফে একটা স্টেবিলিটি চাইছেন ফিনান্সিয়ালি স্টেবিলিটিটা লাইফে এই মুহূর্তে একটু কম আছে। সেই ফিনান্সিয়ালি স্টেবিলিটিটা কিন্তু আছেন এখানে অনেকেই আছেন যারা কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটিটা খুব খুব ভালোভাবে চাইছেন, মানে খুব ইগারলি চাইছেন আর কি। ঠিক আছে, একটা বাড়ি, মানে অনেক দিন থেকে আপনারা একটা জমিও কিনে রেখেছেন হয়তো কেউ কেউ, বা কেউ কেউ জমি কেনার জন্য টাকা পয়সা অলরেডি জোগাড় করতে শুরু করে দিয়েছেন। এই রকমের একটা এনার্জি কিন্তু আমি খুব বেশি পাচ্ছি এখানে। সুতরাং জমি, বাড়ি, গাড়ি অ্যান্ড ফিনান্সিয়াল স্টেবল। কেউ কেউ হয়তো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, শেয়ার মার্কেটে নতুন নতুন জয়েন করতে চাইছেন, নতুন কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইছেন। এরকমও এনার্জি কিন্তু আপনাদের মধ্যে আছে। তো মোটামুটিভাবে এখানে না আমি অনেকগুলো এনার্জি পেলাম। দেখা যাক এই উইশগুলো আপনাদের কবে ফুলফিল হবে এবং ফুলফিল করার জন্য কি কি অ্যাকশন আছে। ওকে, তো প্রথমেই আমি দেখে নেব 7 অফ কাপসের যে এনার্জিটা পেয়েছি আমি, সেই এনার্জি কবে ফুলফিল হবে আপনাদের এবং আপনারা কি চাইছেন। প্রথমত আপনারা নিজেরাই কনফিউজড, তার মধ্যে আবার আমার কাছে কি গাইডেন্স আছে দেখি। দেখুন, 5 অফ সোর্ডসের এনার্জি আছে। তো সবার আগে আপনাদের নিজেদের কনফিউশনকে কাটাতে হবে। এই যে আপনারা চিন্তা করে একেবারে দেখুন মাথায় হাত দিয়ে ফেলেছেন, এই দেখুন চিন্তা করে একেবারে পুরো মাথায় হাত দিয়ে ফেলেছেন, এখান থেকে আপনারা বেরোতেই পাচ্ছেন না। মানে সবার আগে দেখুন একটা জিনিস বুঝুন। ওকে, কি করবো আগে, আচ্ছা এটা বলেই নি, তা নাহলে আমি সবগুলো কার্ড আগে পুল করতে চাইছিলাম। দেখুন, এই যে আপনি একটা চিন্তার মধ্যে আছেন, আপনি এক্স্যাক্ট কী চান আপনি জানেন, কিন্তু দেখুন এখানে আমার কাছে পাহাড় আছে। এতদিন যারা রিডিং দেখছেন তারা তো তারা তো জানেনই অলরেডি পাহাড় মিন স্টেবিলিটি আছে। আর স্টেবিলিটিতে দেখুন আপনি ভিক্টরিও আছে, দেখতে পাচ্ছেন ভিক্টরিও আছে আপনার। আপনি জয় করতে পারবেন, আপনি যেটা চাইছেন, যা যা চাইছেন সব কিছু আপনার কাছে আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে এই যে দুশ্চিন্তা সারাক্ষণ, বা নিজের স্ট্যাবিলিটির ওপর, নিজের এবিলিটির ওপর আপনাদের যে এই একটা দ্বিধাদ্বন্দ্ব বোধ আছে, আদেও আমি পারবো তো, আদেও আমার দ্বারা হবে তো। আর একটা জিনিস আপনাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনারা অপরের কথা শুনে চলছেন খুব বেশি।
অন্যজন আপনাকে কি সাজেস্ট করছে, আপনি নিজের মনের কথা না শুনে, নিজের কথা না ভেবে, নিজের অন্তরাত্মার কথা না শুনে, নিজের বিচার বুদ্ধিকে আপনি ক্লিয়ারিটি না দিয়ে আপনি কিন্তু লোকের কথা শুনছেন। এই বলছে না, দেখুন কাক এসে আমার কান নিয়ে চলে গেল বললে আপনি কান খুঁজতে চলে যাচ্ছেন। লোকের কথা যদি শুনে চলবেন তাহলে আপনার নিজের বোধ বুদ্ধিকে আপনি কবে কাজে লাগাবেন? নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগান। এখানে কিন্তু আপনার এই কনফিউশন থেকে বের হওয়ার জন্য একটাই জিনিস আছে, নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগান। পাহাড় আছে, স্টেবিলিটির এনার্জি আছে, ভিক্টরি আপনার কাছেই আছে। সুতরাং আপনাকে কিন্তু নিজের বোধ বুদ্ধি কাজে লাগিয়ে এখানে চলতে হবে। ঠিক আছে, এবার আমি দেখে নিই 7 অফ ওয়ান্ডসের এনার্জিটা যারা পেয়েছিলাম, বাউন্ডারির মধ্য থেকে যারা বেরিয়ে আসতে চাইছে তাদের। আচ্ছা, আমি একবার কার্ডগুলো তুলে নিই। হ্যাঁ, জাজমেন্টের কার্ড এসেছে, ঠিক আছে, দেখছি আমি কার্ডগুলো আগে একবার তুলে নিই, তারপরে আমি দেখে নেবো হচ্ছে ডেভিল, অর্থাৎ যারা তাদের এক্স এইসবকে ফিরে যেতে কিং অফ কাপস, দেখুন কাপসের এনার্জি, মানে লাভ রিলেটেড কোনো কিছু এলে আর কাপসের এনার্জি যদি না আসে না, আমার মনে হয় সেই রিডিংটা সেখানেই বন্ধ করে দেওয়া উচিত। মানে আমার এনার্জির সঙ্গে হয়তো ম্যাচ না করতে পারে। ওকে, কুইন অফ পেন্টাকলস, 6 অফ পেন্টাকলস, এখানে খুব ভালো একটা মেসেজ আছে বলছি। টেম্পারেন্স, ঠিক আছে, ওভারঅল মেসেজটাও আমি বলছি। তো হয়ে গেল, এটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখুন, আপনারা যারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, যারা মনে করছেন যে আবদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে, দেখুন আপনাদের কাছে এসেছেও সেই এনার্জিটা, দেখছেন নিজে থেকে নিজের স্পিরিট সোলকে আপনি যেন বের করে দিয়েছেন। বুঝতে পারছেন, কার্ডটা বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। দেখুন, এইটা যদি আপনি হন, আপনি কিন্তু আপনার স্পিরিটকে বের করে দিচ্ছেন। আপনাকে বের করতে হবে নিজের মধ্যে থেকে, নিজের অন্তরাত্মাকে আপনাকে জাগিয়ে তুলতে হবে। আপনার ট্রু সেলফকে আপনাকে বুঝতে হবে। আপনি এক্স্যাক্ট জীবনে কী চান, আপনার ড্রিমটা কি, জার্নালিং করুন, প্রতিদিন জার্নালিং করুন। ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন জার্নালিং করুন। মানে খাতা নিয়ে লিখুন, নিজের ড্রিম লিখুন, নিজের স্বপ্ন লিখুন, কোন লাইফ ম্যানিফেস্ট করছেন লিখুন, লাইফে কি করতে চাইছেন লিখুন। আপনার মধ্যে এই পোটেনশিয়াল আছে, আপনি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন। আপনার মধ্যে এই পোটেনশিয়াল আছে, কেউ যদি আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করে, কেউ যদি মনে করে যে না আমার কথা শুনেই আপনাকে চলতে হবে, আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই পোটেনশিয়াল কিন্তু আপনার মধ্যে অতি অবশ্যই আছে। সুতরাং এই কাজটা করুন। আপনি, আপনার মধ্যে ফুল পাওয়ার আছে, শুধুমাত্র অ্যাকশান নিন, শুধুমাত্র অ্যাকশান নিন। ডেভিল কার্ড, ওকে, নেক্সট কার্ডে আসছি। ডেভিল কার্ড মানে ওই যে আপনার নেক্সটকে ফেরত পেতে চাইছিলেন, সেম এনার্জি। দেখুন এখানে কিন্তু আপনার জন্য কিং অফ কাপসের এনার্জি আছে, এবং কিং অফ কাপসের এনার্জি আপনাকে বলছে একটু স্টেবল হন। আপনি, আপনার মধ্যে রাজার এনার্জি আছে। আপনি কেন তাদের কাছে প্রজার মতো, আপনি কেন তাদের কাছে সারাক্ষণ হাত পেতে বেড়াচ্ছেন? আপনি কেন তাদেরকে বলছেন যে না তোমাকে ছাড়া আমার চলবে না? আপনাকে ইউনিভার্স সব ভরে দিচ্ছে। ইউনিভার্স আপনাকে, দেখুন স্পেশালি যাদের এই বছরে যাদের সেপারেশন হয়েছে, এই বছরে যারা মানে খুব টক্সিক রিলেশনশিপ কাটিয়ে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন, তাদের আমি অনুরোধ করছি আপনারা কিন্তু আর তাদের কাছে ফিরে যাবেন না। শনির বছর, মনে রাখুন 2024 সাল শনির বছর। 2024 সালে যাদের সেপারেশন হয়েছে, যেহেতু টাইমলেস ভিডিও, কিন্তু যেহেতু এই ভিডিওটা আমি 2024 সালে বানাচ্ছি, তাই এই এনার্জিটা আমি আপনাদের বলছি। এই বছর শনিদেব কিন্তু মানে যাদের কর্ম ঠিক আছে, যারা তাদের কর্মার উপরে কাজ করেছে, যারা জানে জীবনে তারা খুব খারাপ কাজ করেনি, তাদেরকেই তাদের জীবন থেকে সরাবে, যাদের জীবনে তাদের প্রয়োজন নেই। আপনার জীবনে যার প্রয়োজন নেই, শনিদেব কিন্তু তাকে এই বছর আপনার জীবন থেকে সরিয়ে দেবে। 2024-এ যাদের সেপারেশন হচ্ছে টক্সিক রিলেশনশিপ থেকে, তারা কিন্তু সেই রিলেশনশিপে আর ফেরত যাওয়ার কথা ভাববেন না, কারণ শনিদেব বুঝেছেন যে এই মানুষটার আপনার জীবনে প্রয়োজন নেই, তাই সেই মানুষটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। 2024-এ যদি কারোর সঙ্গে খুব ভালো রিলেশনশিপ আপনার বিল্ড আপ হয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ এই মানুষটার আপনার জীবনে প্রয়োজন, তাই শনিদেব এই মানুষটাকে আপনার জীবনে এনে ফেলেছে। এই বছরের ব্রেকআপকে কিন্তু একদম প্রপার মন থেকে আপনাকে মানতে হবে, আপনাকে ব্রেকআপ হিসাবে নিতে হবে। দেখুন আপনার মাথার উপরে ক্রাউনও আছে, তো আপনার মধ্যে যে রাজার এনার্জিটা আছে, আপনি সেই এনার্জিটাকে নিয়ে কাজ করুন না। কেন এক্সের কাছে ফিরে যেতে চাইছেন? কেন আপনি আপনার পুরনো রিলেশনশিপের কাছে আবার ফিরে যেতে চাইছেন? একেবারেই আপনাকে না করা হচ্ছে। এই উইশ আপনি ম্যানিফেস্ট করছেন, কিন্তু এই উইশ ফুলফিল না হওয়াই ভালো আপনার জন্য।
স্টিল যদি আপনার মনে হয় যে না আমি ওখানেই যাব, তাহলে তবু আমি বলবো আপনাকে এখানে একটা 12 থেকে 14 মাসের এনার্জি আছে, অর্থাৎ 1 বছর থেকে 1 বছর 2 মাসের একটা এনার্জি আমি পাচ্ছি। এর মধ্যে কিন্তু আপনাদের টোটালি রিইউনিয়ন একটা পসিবল আছে। ওকে, এখানে রইল আমার কুইন অফ পেন্টাকলসের যে এনার্জি আছে, তার এগেনস্টে আমি 6 অফ পেন্টাকলসের এনার্জি পেয়েছি। আরেকটা কথা আপনাদেরকে আমি এখানে বলছি, যারা এই মুহূর্তে জমি কিনতে চাইছেন, বাড়ি করতে চাইছেন, 2024 বেস্ট বছর কাজ শুরু করার জন্য। জমি বাড়ি যদি কিনতে চান, টোকেন অ্যামাউন্ট অলরেডি দিয়ে দিন। টোকেন অ্যামাউন্ট আপনারা এই মুহূর্তেই দিয়ে দিন, কারণ নেক্সট ইয়ার হচ্ছে আমার 2025 মঙ্গলের বছর। মঙ্গলের বছর কিন্তু আপনারা হিউজ একটা দাম বেড়ে যাওয়া দেখতে পারবেন। জমির দাম বাড়বে, বাড়ির দাম বাড়বে, গাড়ির দাম বাড়বে। মঙ্গলের বছর কিন্তু এগুলো একটা হবেই। সুতরাং যারা মনে করছেন যে আমরা একটু বাড়ি কিনতে চাইছি, গাড়ি কিনতে চাইছি, জমি কিনতে চাইছি, ইনভেস্ট করতে চাইছি, এই বছরটা ইনভেস্টমেন্টটা কিন্তু আবার নেক্সট ইয়ারের জন্য ভালো হবে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু আবার আমি এই 2 মাস ওয়েট করে যেতে বলবো। তাদেরকে আমি বলবো আপনারা আবার নেক্সট ইয়ারে করুন, 2025-এ করুন, একেবারে স্টার্টিংয়ে করুন। আপনাদের জন্য যেটা ইউনিভার্সের গাইডেন্স আছে সেটা হচ্ছে আপনারা একটু দান করুন। এই এনার্জিতে যারা আছেন না, বাড়ি গাড়ির এনার্জিতে, আপনারা একটু দান করুন, অপরকে দান করুন। যারা নিডি পারসন তাদেরকে দান করুন, যাদের আপনার দানের প্রয়োজন আছে তাদেরকে দান করুন। তাহলে দেখবেন আপনার মনে হবে যে আমি তো চাইছি একটা জমি কিনতে, একটা বাড়ি করতে, আমার কাছে টাকা আসার বদলে তো আমাকে টাকা দিয়ে দিতে পরামর্শ দিচ্ছে, বাজে কথা বলছে। দান করে দেখুন। আপনি যে জিনিসটা লাইফে চাইবেন সেই জিনিসটা সবার আগে দিতে শিখুন। ভালোবাসা পেতে চাইলে ভালোবাসা দিন, টাকা পয়সা পেতে চাইলে টাকা পয়সা দিন, সম্মান পেতে চাইলে সম্মান দিন। আপনি যেটা দেবেন সেটাই আপনি শতগুণে ফেরত পাবেন। সুতরাং আপনি যদি ফিনান্সিয়ালি গ্রোথ করতে চাইছেন, নিজের ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছেন, তাহলে আপনাকে অন্য জায়গায় ইনভেস্ট করতে হবে। যাদের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু দান করুন। আচ্ছা, এবারে চলে আসি আমি কিছু মাস। মে মাস আপনাদের লাইফে ইম্পর্টেন্ট, জুলাই মাস আপনাদের লাইফে ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর মাস আপনাদের লাইফে ইম্পর্টেন্ট, অ্যান্ড ডিসেম্বর মান্থ আপনাদের, জুন অ্যান্ড ডিসেম্বর, এই মাসগুলো কিন্তু আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। নাম্বার 7, নাম্বার 5, নাম্বার 2, নাম্বার 14, এগেন 5, নাম্বার 13, নাম্বার 4 অ্যান্ড নাম্বার 15, অর্থাৎ নাম্বার 6, 15 অ্যান্ড 6, এই ডেটগুলো আপনার লাইফে ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি কোনো কেনাবেচা করেন বা যদি কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্ট করতে চাইছেন, যদি রিউনিয়নের জন্য নো কন্ট্যাক্ট জোনে আছেন, কল করতে চাইছেন, এই ডেটগুলোতে কল করুন। আর যে মাসগুলো বললাম ওই মাসগুলোও আপনার কাছে কিন্তু যে কোনো কাজ শুরু করার জন্য খুব শুভ। ঠিক আছে, এবার আমি অ্যাঞ্জেলের কিছু গাইডেন্স দেখে নেব। অ্যাঞ্জেল আমাকে কি গাইডেন্স দিচ্ছে, আপনাদের জন্য অ্যাঞ্জেলের কি গাইডেন্স আছে চলুন দেখি। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এই যে প্রথম দিকে যে একটা এনার্জি পেলাম না, যে জায়গা থেকে বেরোতে চাইছেন, ওকে, মেডিটেশন ব্রিংস অ্যান্সার, ইউ আর রেডি। আপনি তো পুরোপুরি রেডি, নিজের কাজ করার জন্য অ্যাকশন মোডে আছেন একদম। অ্যান্ড এটা আপনাদের জন্য পারফেক্ট টাইম। আপনারা যে যা ম্যানিফেস্ট করছেন, যে যা উইশ করছেন, উইশ ফুলফিলমেন্টের জন্য আপনার কাছে একদম পারফেক্ট টাইম। আপনি উইশ ফুলফিলমেন্টের জন্য ম্যানিফেস্টেশন করুন, শুরু করে দিন। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, সিচুয়েশন আপনার ইমপ্রুভ হবে। মেডিটেশন ব্রিংস অ্যান্সার। কোনো কিছু যখন আপনি উত্তর পাবেন না তখন মেডিটেশনে বসুন। মেডিটেশনে বসার আগে সেই প্রশ্নটাকে নিয়ে পুরোপুরি ভাবুন। ডিপ মেডিটেশন স্টেটে যখন চলে যাবেন তখন দেখবেন আপনি নিজে থেকে সেই জিনিসের কিন্তু অ্যান্সার পাচ্ছেন। হলো, ইউ আর রেডি, আপনি রেডি টু টেক অ্যাকশন, একেবারেই রেডি হয়ে আছেন। সুতরাং অ্যাকশন নিন, জীবনে এগিয়ে চলুন। অ্যাঞ্জেলসের মাধ্যমেও কিন্তু আপনি কিছু সাইন্স পাবেন। হতে পারে আপনি অ্যাঞ্জেলস নাম্বার দেখবেন, হতে পারে আপনি মেঘের কোনো ক্লাউডের কোনো ফর্ম দেখবেন, যে আকাশে কোনো রকমভাবে একটা মেঘের এমন একটা টেক্সচার তৈরি হচ্ছে যে টেক্সচারের সঙ্গে আপনি আপনার প্রশ্নের কোনো উত্তর পেয়ে গেলেন। এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে আমি খুব বেশি ভালো করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো গ্রুপ 1-এর রিডিং আমি এতটুকুই রাখলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হলে এনার্জি নিয়ে আমি আরও বেশি ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2,
আপনাদের যাদের জন্মদিন মাসের 16 থেকে 31 তারিখের মধ্যে, অথবা যাদের নামের প্রথম অক্ষর বি, ডি, এফ, এইচ, জে, এল, এন, পি, আর, টি, ভি, এক্স এবং জেড দিয়ে শুরু হচ্ছে, চলুন আপনাদের রিডিংটা শুরু করা যাক। এটা এখানে রাখবো, এটা এখানে রাখবো, সুন্দর দেখা যাচ্ছে, আগের গ্রুপে দেখেছি। ঠিক আছে, চলুন তাহলে কথা না বাড়িয়ে এই মুহূর্তে দেখে নিই আপনাদের কোন উইশটা ফুলফিল হতে চলেছে। সবার তো আগে দেখে নেবো আপনি কি উইশ করছেন, সেই উইশের অনুযায়ী আপনার কি অ্যাকশান আছে সেটা দেখব, মানে কি কবে ফুলফিল হবে। মান্থ দেখার চেষ্টা করব, কিছু কিছু ইম্পর্টেন্ট ডেট দেখার আমি এখানে চেষ্টা করব। আমি 4টে উইশ তুলব, 4টে কার্ড তুলব এখানে, তো 4টে উইশ হবে। তো স্বাভাবিক কথাই প্রত্যেকের জন্য পুরো উইশটা, মানে সবারই যে 4টেই উইশ থাকবে এরকম ব্যাপার নেই। ওকে ওকে, গ্রুপ 2, ইউ গাইজ আর টু কমপ্লিকেটেড। জাস্টিস, ওকে ওকে, অ্যান্ড ঠিক আছে। ও 10 of swords, Knight of Cups, Strength, Justice and 7 of Cups। আগের গ্রুপে আমি 7 of Cups-এর এনার্জি পেয়েছিলাম, বাকিগুলো পাইনি, তো সেটা সবার ফার্স্টে, এবারে সবার লাস্টে এনার্জি পেলাম। ঠিক আছে, তো আচ্ছা সবার আগে আমি আপনাদের বলবো, রাশি বলবো। সবার প্রথমে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন, এবং তার সঙ্গে আছে আমার সোর্সের এনার্জি পাচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আমার কাছে 2টো কাপসের এনার্জি আছে। আচ্ছা, জাস্টিস আর স্ট্রেংথ আছে না আমার কাছে, তো এখান থেকে আমি টরাসের এনার্জি পাচ্ছি, অ্যান্ড আমি লিওর এনার্জি পাচ্ছি। এখানে লিওর এনার্জি কিন্তু খুব স্ট্রং আছে। ঠিক আছে, ওকে। নাইট অফ কাপস, আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা খুব হার্ডওয়ার্ক করেছেন, যারা অসম্ভব খেটেছে, নিজের স্বপ্নের পিছনে অসম্ভব খেটেছে। হয়তো কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য অসম্ভব খেটেছে, কেউ কোনো ক্রিয়েটিভ সেক্টরে আছে, কোনো গান, কোনো নাচ এইরকম বা আবৃত্তি এইরকম জায়গায় কোথাও অডিশান দিতে চাইছেন, সেই অডিশান দেওয়ার জন্য অসম্ভব খেটেছেন। মানে নিজের স্কিলকে কনস্ট্যান্ট ডেভেলপ করার চেষ্টা করেছেন, সেই এনার্জিটা নিয়েই আপনারা কিন্তু কোথাও অডিশান দিতে চাইছেন এবং চাইছেন যে সেখান থেকে যাতে আপনাদের একটা ওয়ে আউট বেরোয়। অথবা যারা এখানে কম্পিটিটিভ এক্সামে আছেন, তাদের কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রচণ্ড অনেক বছর ধরে আপনারা কষ্ট করছেন, অনেক বছর ধরে খাটছেন, ব্যাক টু ব্যাক অনেকগুলো এক্সাম আছে আপনারা সেই এক্সামে কি করে পাস আউট হবেন আপনারা সেইটা নিয়ে চিন্তা করছেন এখানে। ঠিক আছে, এই একটা উইশ আমি এখান থেকে পাচ্ছি। কিন্তু এখানে প্রত্যেকে আমি বলবো, যে 4টে উইশ আমি পরপর বলছি আপনাদের, সেই 4টে উইশের থেকেও আপনারা মেন্টালভাবে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছেন, মেন্টালিভাবে কিন্তু আপনারা অনেকটা ব্রেক হয়ে গেছেন। আপনারা এই মুহূর্তে কোনো কিছুর জন্য আর এনার্জি পাচ্ছেন না। আপনারা মনে করছেন যে আদেও কি আর পারবো, নিজেদের উপর একটা ডাউট আছে। ঠিক আছে, এই ডাউটটা আপনাদের কাটাতে হবে। ওকে, সেকেন্ড যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এখানে অনেকে আছে যারা না ফ্যামিলিতে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছেন। হয়তো হতে পারে কারো ইনলজের সঙ্গে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছেন, কেউ হতে পারে তার পার্টনারের সঙ্গে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছেন, অথবা কেউ হতে পারে তার কাজের জায়গায় বসের সঙ্গে বা হায়ার অথরিটির সঙ্গে কোনোভাবে কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছেন। কিন্তু আপনারা উইশ করছেন, আপনারা ম্যানিফেস্ট করছেন এই জায়গাটা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা সম্ভব হয়। আপনারা কিন্তু এই প্রবলেমটা চাইছেন না, আপনারা চাইছেন না যে আপনাদের মধ্যে ঝামেলা হোক, আপনারা চাইছেন আপনারা একটা বেটার লাইফ লিড করুন, আপনারা যাতে লাইফে এই মুহূর্তে কোনো রকম প্রবলেম না হয়। কেউ হয়তো প্রমোশনের কথা বলতে গিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছেন, অথবা আপনারা এমন কারোর সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছেন যে পলিটিক্যালি যার কোনো একটা ভালো জায়গা আছে, পলিটিক্যালি যে অনেকটা ওপরে, তার সঙ্গে আপনারা কোনো কারণে একটু ঝামেলায় জড়িয়ে গেছেন, জড়িয়ে গিয়ে এখন আপনারা ভাবছেন যে আপনারা ভুল করে ফেলেছেন, এই ঝামেলাটা থেকে আপনাদের বেরোতে হবে। তো সবার প্রথম আপনাদের আমি বলবো পেশেন্স, ধৈর্য রাখতে হবে সবার প্রথমে। কবে এই ঝামেলা থেকে বেরোতে পারবেন যেটা উইশ করছেন সেটা তো আমি দেখবই, কিন্তু আপনাদের পেশেন্সের পরামর্শ দেওয়া হচ্ছে এখানে সবার আগে। একটু ধৈর্য ধরুন, অধৈর্য হয়ে হুটহাট কোনো কিছু ডিসিশন কিন্তু নেবেন না। অধৈর্য হয়ে ডিসিশন নিলে আপনারা কিন্তু লাইফে ভুল পথে চলবেন, ভুল করে ফেলবেন। ঠিক আছে,
কোনো ঝামেলা যদি হয়ে গিয়ে থাকে, ঝামেলাটা ইমিডিয়েট মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনি ভুল করলে আপনি গিয়ে ক্ষমা চেয়ে নিন, সে ভুল করলে ক্ষমা করে দিন, কি হবে? একটা বাংলায় কথা আছে জানেন তো, আজ মরলে কাল দুদিন। কি হবে হঠাৎ করে যদি একজনকে হারিয়ে ফেলেন, তখন কি করবেন? মানুষটা ইম্পর্টেন্ট না বেশি। আমি জানি আমাদের নিজেদের মনকে মানাতে অনেক সমস্যা হয়। ইগো হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু, যেটা আমরা চোখে দেখতে পাই না। কিন্তু তবু আমি বলবো, ঠিক আছে, আপনারা এই ঝামেলা থেকে নিজেও বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু কোথাও একটা জিনিস যেন আটকে দিচ্ছে। ওকে, এখানে একটা জাস্টিসের কার্ড পাচ্ছি। অনেকে আছেন যারা কোর্ট কেসের মধ্যে আছেন, সেই কোর্ট কেস থেকে বেরোতে চাইছেন। এটা তো একটা নর্মাল জিনিস হলো। এই এনার্জি আমি আগেও পেয়েছি, মানে এর 2-4 দিন আগের কোনো রিডিংয়েও আমি সেম এনার্জি পেয়েছি। আজকে এর সাথে আরেকটা যে এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে, আপনি কিন্তু মনে মনে ভাবছেন যে আমার জন্য খারাপ করেছে, আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে, যার জন্য আজকে আমি খারাপ আছি, সে কবে শাস্তি পাবে। এই একটা এনার্জিতে কিন্তু আপনারা আছেন। অর্থাৎ কেউ আপনার সঙ্গে ভুল কিছু করেছে, আপনার ক্ষতি করেছে, আপনার চরমতম কোনো ক্ষতি করেছে, কিন্তু তার মধ্যে আপনি আপনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটাকে হোল্ড করে রেখেছেন যে আমার ক্ষতি করেছে মানে তারও যেন ক্ষতি হয়। আপনি নিজে গিয়ে তার ক্ষতি করবেন এই জিনিসের জায়গায় কিন্তু আপনি নেই। আপনি ওয়েট করে আছেন কবে ইউনিভার্স তার ক্ষতি করবে। আমার ক্ষতি করেছে মানে আমার ক্ষতি করে ও ভালো থাকতে পারে না। কিন্তু একটা জিনিস বুঝুন, আপনি যদি নিজের নেগেটিভ এনার্জির মধ্যে থাকেন, এটা তো একটা নেগেটিভ এনার্জি। রাগ কী জিনিস? রাগ হচ্ছে সেই জিনিস যেটা আপনি অন্যের ওপরে করলে নিজেকে শাস্তি দেওয়া হয়। আপনারা একটা জিনিস দেখবেন, রেগে গেলে কিন্তু আমরা জোরে কথা বলি। কেন বলি জানেন? কারণ মানুষটা, ধরুন আপনার এইখানে দাঁড়িয়ে আছে, আপনি এইখানে কথা বলছেন, আপনি রেগে গেলে আপনি গলা উঁচিয়ে কথা বলবেন। কেন বলুন তো? কারণ সেই মানুষটার সঙ্গে কিন্তু আপনি মেন্টাল অনেক ডিস্টেন্সে চলে গেছেন। আমরা গলা জোর করে কখন কথা বলি? যখন আমরা কোনো মানুষের থেকে অনেক দূরে থাকি। রেগে গেলেও আমরা কিন্তু ফিজিক্যালি সামনে থাকলেও মেন্টালি অনেক দূরে চলে আসি, যে কারণে আমরা গলা উঁচু করে কথা বলি, যে না এর থেকে আমি দূরে চলে এসেছি। সুতরাং আপনার মধ্যে এই মুহূর্তে না একটা খুব নেগেটিভ এনার্জি আপনি হোল্ড করে আছেন। আপনি ম্যানিফেস্টেশন করেই যাচ্ছেন সারাক্ষণ, আমাকে কষ্ট দিয়েছে ও যেন কষ্ট পায়। এতে আপনার কষ্টটা কিন্তু বাড়ছে, আপনার মধ্যে নেগেটিভ এনার্জিটা কিন্তু বাড়ছে। এটা আপনাকে বুঝতে হবে। কবে পূরণ হবে আমি দেখছি, সেটা দিকে আমি পরে যাচ্ছি। কিন্তু আপনি আমার রিডিংয়ের উদ্দেশ্য কি? যাতে আপনারা ভালো থাকেন। আপনি যদি খারাপ এনার্জির মধ্যে থাকেন, আমি প্রতিদিন এতটা করে কথা বলে যদি আপনার এনার্জিটা এর থেকে যদি একটুও না কিছু চেঞ্জেস হয়, একটুও যদি পজিটিভ এনার্জিতে না আসে, কেন করব আমি? কেন, মানে আমার নিজেরই তো ভালো লাগবে না। আমি চাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বারবার বলি পজিটিভ থাকুন। রিডিং শুরুই করি পজিটিভ আছেন বলে, সো পজিটিভ থাকুন না। আপনাকে কেন চাইতে হবে? ছেড়ে দিন, ইউনিভার্সের ওপর পুরোটাই ছেড়ে দিন, এনার্জিটাই হোল্ড করবেন না, তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, 7 অফ কাপসের আমি একটা এনার্জি পাচ্ছি। এইখান থেকে না আমি যে জিনিসটা ইনস্ট্যান্ট পাচ্ছি সেটা হচ্ছে, আপনারা 2-3টে জিনিস একসঙ্গে চাইছেন। এক হচ্ছে আপনাদের এখানে একটা ট্রাভেলিংয়ের এনার্জি পাচ্ছি। কেউ আছে ট্রাভেলিং করতে চাইছেন, কেউ আছেন এখানে অনেকে যারা কিন্তু অনেক দিন থেকে নিজের সন্তানের জন্য আশা করছেন। ঠিক আছে, হয়তো বিয়ের অনেক বছর হয়ে গেছে, আপনাদের এখনও সন্তান হয়নি, আপনারা একটা বেবি প্ল্যান করছেন অনেক দিন থেকে। বা কেউ আছেন যাদের প্রথম সন্তান হয়ে গেছে, দ্বিতীয় সন্তানের জন্য তারা এক্সপেক্ট করছেন অনেক দিন থেকে, সেটা হচ্ছে না। এই একটা এনার্জি। আর একটা এনার্জি আছে যেটা হচ্ছে ট্রাভেলিংয়ের এনার্জি পাচ্ছি আমি, যে আপনারা কোথাও ট্রাভেলিং করতে চাইছেন অনেক দিন ধরে, করতে পারছেন না। আর একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা জব চেঞ্জের না, আপনারা কেরিয়ার সুইচ করতে চাইছেন। এখানে অনেকে আছেন, মানে যে কেরিয়ারটা অ্যাট প্রেজেন্ট আছেন, আপনারা সেই কেরিয়ারটায় ডোমেন চেঞ্জ করতে চাইছেন নিজের আর কি। ঠিক আছে, ধরুন কেউ ব্যাংকিং সেক্টরে আছেন, সেখান থেকে আইটি সেক্টরে আসতে চাইছেন। কেউ রিসেপশনিস্টের কাজ করছেন, সেখান থেকে সে ব্যাক অফিস জবে যেতে চাইছেন। এই ধরনের একটা এনার্জি কিন্তু, মানে এই 3টের হয় নয়ের একটা ম্যানিফেস্টেশন আপনারা অনেক দিন থেকে করছেন, আপনারা চাইছেন, আপনারা উইশ করছেন। ঠিক আছে, তাহলে আমি চলুন দেখি এর এগেনস্টে, কার এগেনস্টে আমার কাছে কোন এনার্জিটা আসছে। তো প্রথমেই যেটা আমি বললাম সেটা হচ্ছে, আপনাদের এখানের মধ্যে না অনেকের আছে যাদের জবের জায়গায় খুব প্রবলেম হচ্ছে, যে কারণে তারা কিন্তু জবের এনার্জিটাকে পুরোপুরি টোটাল চেঞ্জ করে দিতে চাইছেন। দেখি এখান থেকে কি কি পাচ্ছি আমি, কোন কার্ডের এগেনস্টে কি কি আছে। আমি প্রথমে আগে না কার্ডটা তুলে নেব, তাহলে আমার সুবিধে হবে।
ওকে, 9 of Wands, টেম্পারেন্সের কার্ড আছে স্ট্রেংথের এগেনস্টে, বুঝতে পারছেন? পেশেন্স, পেশেন্স। ওকে, দ্য চ্যারিয়েট, কুইন অফ পেন্টাকলস। বটম অফ দ্য ডেক কিন্তু 2 of Swords এর এনার্জি আছে। মানে এই যে পুরো রিডিংটা জুড়ে আপনাদের দ্বিধা দ্বন্দ্ব, আপনারা সারাক্ষণ যেন একটা নেগেটিভ এনার্জির মধ্যেই মানে বসে রয়েছেন, এই জিনিসটা থেকে বুঝতে পারছেন আপনি যে এর মেন কারণটা কিন্তু হচ্ছে আপনার মধ্যে যে পজিটিভ আর নেগেটিভ এনার্জি আছে তারা একে অপরের সঙ্গে সবসময় লড়ে যাচ্ছে। প্রতিটা মানুষের মধ্যে আমার পজিটিভ আর নেগেটিভ এনার্জি থাকে, তো তারা একে অপরের সঙ্গে কিন্তু লড়ে যাচ্ছে সারাক্ষণ। ঠিক আছে, ওকে, তো চলে আসি প্রথমে এইখানটায়। আপনারা যারা এতদিন ধরে অনেক হার্ডওয়ার্ক করেছেন, একটা উইশ কবে ফুলফিল হবে যদি আপনি বলতে চান, তাহলে আমি বলবো মোটামুটিভাবে একটা 9 weeks to 9 months-এর একটা এনার্জি পাচ্ছি। যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছিলেন তাদেরকে আমি বলবো না, তারা পড়াশোনাটা তো করেছেন, তারা অনেক টাইম দিয়ে পড়েছেন, কিন্তু তারা একটু এবার টাইমিংয়ের দিকে মানে লক্ষ্য রাখুন। টাইমিংয়ের দিকে মানে এক্সাম সেটে যেটা হয় কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে এক একটা কোয়েশ্চেনের জন্য আপনি এত সেকেন্ড করেই ব্যবহার করতে পারবেন, তার বেশি পারবেন না। সেই টাইমিংটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যারা অডিশনে, মানে আমি বলছি প্র্যাকটিস সেট করুন, অনেক বেশি প্র্যাকটিস করুন আপনারা, তাহলে আপনাদের কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস আছে, একটা পজিটিভ চান্সেসও আছে। আগামী 9 weeks to 9 months-এর মধ্যে যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর প্রতি একটু বেশি ফোকাস করুন। যারা অডিশনের জন্য আছেন, প্রথমে বললাম তো অডিশনের জন্য, যারা অডিশনের জন্য আছেন তারাও না, তাদের জন্য বেশিরভাগ জায়গাতেই দেখবেন এখন একটা 90 সেকেন্ডের টাইম স্ট্যাম্প দিয়ে দেওয়া হয় যে এর মধ্যে আপনাকে আপনার বেস্ট দিতে হবে। তো হয়তো এরকম কোনো গান বা এরকম কোনো আবৃত্তি বা এরকম কোনো নাচ আপনারা চুজ করেছেন যেটা যত মানে একটা জায়গা থেকে শুরু করছেন যে সময়টা, সেই সময়টা অতটাও বেশি নিজের কারুকার্যতা আপনারা দেখাতে পারছেন না, যেটা শেষের দিকে আছে। তো এমন গান, এমন কবিতা, এমন নাচ আপনারা চুজ করুন যেটা শুরু থেকেই আপনার যে ভার্সেটাইল দিকটা আছে সেইটা দেখানো যায়। এই জিনিসটা দিয়ে আপনারা এই কাজগুলো শুরু করুন। আপনাকে চুজ করতে হবে, সঠিক অডিশনের জন্য সঠিক জিনিসটা চুজ করা ভীষণ প্রয়োজন আপনাদের। আর খুব বেশি একেবারে টাফ জিনিসে কিন্তু যাবেন না, তাহলে আপনাদের একটা লুজ হওয়ার চান্সেস আছে। মিডিয়াম কোনো একটা কিছু নিয়ে আপনারা শুরু করুন, তাহলে কিন্তু এই উইশটা আপনাদের ফুলফিল হবে। তো 9 weeks to 9 months-এর একটা এনার্জি পাচ্ছি, স্ট্রেংথের এনার্জি। ঠিক আছে, প্রথমেই বললাম না যে আপনাদের একটা পেশেন্সের এনার্জি আছে। দেখুন এখানে আমার কাছে টেম্পারেন্সের এনার্জি আছে, এক হাতে সান এক হাতে মুন, বুঝতে পারছেন? ব্যালেন্সিং ইজ দ্য মেন কি। অর্থাৎ আপনাকে একেবারে উত্তপ্ত হয়ে গেলেও চলবে না, একেবারে নরম হয়ে গেলেও চলবে না। মুনের এনার্জি খুব শান্ত, স্নিগ্ধ, কোমল। আপনি চাঁদের দিকে তাকিয়ে অনেক সময় কাটতে পারবেন, সূর্যের দিকে তো তাকাতে পারেন না, তার একদম পুরো জ্বলন্ত জিনিস। তো নিজের এনার্জিটাকেও আপনাকে সেই জায়গায় রাখতে হবে এই সিচুয়েশানটা থেকে কিন্তু বেরোনোর জন্য। কীরকম রাখতে হবে নিজের সিচুয়েশানটাকে? না, যেখানে আপনার রাগ দেখানোর প্রয়োজন আছে সেখানে রাগটা দেখান, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে নরমও হতে হবে। এমপ্যাথও আপনার মধ্যে যেন থাকে। শাসন তারই করা সাজে যে ভালোবাসে, এটা সবসময় মনে রেখে জীবনে এগোবেন। আপনি যদি ভালোবাসতে না পারেন আপনি কিন্তু শাসনও করতে পারবেন না। ঠিক সেরকমভাবে আপনি আজকে কারোর এগেনস্টে তখনই যেতে পারবেন যখন আপনি তার জন্য অনেক কিছু করবেন। আপনি শুধুমাত্র কারোর এগেনস্টে গিয়ে কিন্তু তার সঙ্গে কিছু ভালো আপনার হতে পারে না। ঠিক আছে, তো ব্যালেন্সিংয়ের একটা খুব ভালো আমি এনার্জি এখানে পাচ্ছি, যে কি করলে আপনার এই ম্যানিফেস্টেশনটা পূরণ হবে না, আপনাকে একটা ব্যালেন্সিংয়ের এনার্জির মধ্যে রাখতে হবে। নিজের যে খারাপ এনার্জি, ব্যাড এনার্জি অ্যান্ড গুড এনার্জির মধ্যে একটা কিন্তু প্রপার ব্যালেন্সিংয়ের আপনার লাইফে এখানে প্রয়োজন আছে। আর এই যে উইশগুলো আছে এখানে যেটা, সেই উইশগুলো ফুলফিলের জন্য কিন্তু আপনাকে মোটামুটি ধরুন 2 weeks to 2 months-এর একটা টাইম গ্যাপ দেওয়া হচ্ছে। ওকে,
জাস্টিস কার্ড, কবে শাস্তি পাবে, বা যারা ল কেসের মধ্যে আছেন। চ্যারিয়াটের কার্ড এসেছে, তো নাম্বার 7 আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট নাম্বার। কোনো কিছু শুরু করলে আপনারা নাম্বার 7-এর এনার্জি দিয়ে করতে পারেন, অথবা আপনারা কিন্তু এটা শনিবার দিন কাজটা করতে পারেন। ঠিক আছে, শনিবার দিন কাজটা করতে পারেন। আরও একটা যে জিনিস যেখানে আমি এনার্জি এটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে এই জায়গাটাতে কিন্তু মুভ অন করার পুরোপুরি পরামর্শ দেওয়া হচ্ছে। এই যে একটা খারাপ এনার্জি আপনি আছেন না, আপনি ম্যানিফেস্টেশন করছেন না যে আলটিমেট কবে সে শাস্তি পাবে, আলটিমেট আমাকে কষ্ট দিয়েছে তো আমিও চাই ও কষ্টটা পাক ইউনিভার্সের কাছ থেকে, এই এনার্জিটা থেকে পুরোপুরি আপনাকে মুভ অন করার কথা বলা হচ্ছে। টোটালি এনার্জিটা থেকে মুভ অন করে যান। আপনি নিজের কেরিয়ারের প্রতি বেশি ফোকাস করুন। আপনি কিন্তু এই সব করতে গিয়ে আপনার কেরিয়ারের দিক থেকে কিন্তু দূরে সরে যাচ্ছেন। তো নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করার জন্য আপনাকে কিন্তু বারবার ইউনিভার্স অনুরোধ করছে। ইউনিভার্স হয়তো আপনাকে কিছু সাইনও দিচ্ছে, হয়তো কেউ আপনার কাছে সবসময় বলছে যে এই সব করবে না, এই সব দিকে মন দাও না, এটা তোমার জন্য ক্ষতিকর, কেউ আপনার সামনে বারবার বলে যাচ্ছে, কিন্তু আপনি সেদিকে খেয়াল করছেন না। একটা জিনিস মনে রাখবেন, সব কিছুই কিন্তু ইউনিভার্স আপনাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেবে। সেই মানুষটাকেও নির্দিষ্ট টাইম পর্যন্তই আপনার কাছে রাখবে, রেখে বারবার বোঝানোর চেষ্টা করবে, কিন্তু তখনও যদি আপনি বুঝতে না পারেন সেই মানুষটাকে কিন্তু ইউনিভার্স আপনার কাছ থেকে নিয়ে নেবে, সরিয়ে নেবে, যে না আপনি একে কোনোভাবেই আপনি বুঝতেই পারছেন না জীবনে আপনি নিজে কী চান, তো আপনি যা পারেন করুন। সবারই একটা ধৈর্যের সীমা আছে, সবাই সেই নিজের একদম পিক পয়েন্ট অবধি আপনাকে বোঝাবে, তারপরে কিন্তু আর বোঝাবে না। সুতরাং যদি কারোর ভাইব থেকে আপনার মনে হয় যে না এই মানুষটা আপনার ভালো চায়, তাহলে প্লিজ তার ভালোটা নিতে শিখুন, আর নিজেও খারাপ এনার্জি থেকে বেরিয়ে আসুন। এই মুহূর্তে এই ম্যানিফেস্টেশন পূরণের জন্য ইউনিভার্স কিন্তু আপনাকে স্ট্রিক্টলি না করছে যে না এই ম্যানিফেস্টেশনের এনার্জিটা থেকেই বেরিয়ে আসুন, তারা অটোমেটিক্যালি পেয়ে যাবে তাদের শাস্তি। কেউ কেউ হয়তো পাচ্ছেও, আপনি বুঝতে পারছেন না। তো এই এনার্জিটা থেকে একটু কিন্তু বেরিয়ে আসার জন্য আপনাকে গাইড করা হচ্ছে। ওকে, এখানে যে এনার্জিটা পেয়েছিলাম আমি ট্রাভেলিং, বেবি অ্যান্ড জবের মানে ডোমেন চেঞ্জের যে এনার্জিটা পেয়েছিলাম, তার জন্য আমি কিন্তু এখানে কুইন অফ পেন্টাকলসের একটা এনার্জি পাচ্ছি। 15 মান্থসের মধ্যে আপনাদের এই জিনিসগুলো কিন্তু অলরেডি হয়ে যাবে, এবং শুধু হয়ে যাবে নয়, লাইফে একটা হিউজ চেঞ্জেস দেখতে পারবেন, কেরিয়ারে একটা উন্নতি দেখতে পারবেন। যারা তাদের বেবির জন্য বলছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো, আপনাদের কিন্তু এই বছরটা তো চলেই গেল, নেক্সট ইয়ারে কিন্তু ওই 15 মান্থসের একটা টাইম পিরিয়ড আমি দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে কিন্তু প্রচুর খরচের একটা যোগ আছে। ঠিক আছে, এর জন্য কিন্তু আপনাদের হতে পারে অনেক ডক্টর দেখাতে হবে, অনেকের সাথে কনসাল্ট করতে হবে, প্রচুর খরচের একটা যোগ দেখতে পাচ্ছি, কিন্তু 15 মাসের মধ্যে আপনারা এখান থেকে একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য সেম, এবং ডোমেন চেঞ্জের জন্যও সেম। ইমিডিয়েট কেউ কিছু কিন্তু খুব বেশি চেঞ্জেস করবেন না। জব থেকে যদি কেউ চেঞ্জ করতে চাইছেন, এই বছরটা একটু ওয়েট করে যান। আমি বারবার বলছি, শনির বছর আপনাদের মানে কি বলবো, খুব কষ্ট দেবে। শনিদেব হচ্ছে স্ট্রিক্ট টিচার, ভয় পাওয়ার কিছু নেই, স্ট্রিক্ট টিচার উনি। তো উনি শেখাবেন, ওনার কাজই হচ্ছে আমাদেরকে শেখানো। ঠিক আছে, তো একটা 15 ডেজে এই 15 মান্থসের একটা টাইম গ্যাপ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কোন কোন মাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে? আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে যেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3টে মাসই কিন্তু আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 7, নাম্বার 9, নাম্বার 5, নাম্বার 14, নাম্বার 8 আর নাম্বার 15 মানে নাম্বার 6ও। এই নাম্বারগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ডেটসগুলোতে আপনারা কিন্তু কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন। ওকে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বলেছিলাম আপনাদের, তার সঙ্গে আপনারা এপ্রিল মান্থটাকেও কনসিডার করতে পারেন। ঠিক আছে, আপনাদের যে কোনো ভালো ডিসিশন নেওয়ার জন্য এই মাসগুলো ভালো। আর যে ডেটসগুলো বললাম, এই ডেটসগুলোতে কিন্তু একটু ভালো হবে। অপরচুনিটি দেখুন, বাহ, আচ্ছা আগে কার্ডগুলো নিয়ে নিই। লেট গো, এই দেখুন জাস্টিস কার্ডের সাথে আমার কাছে লেট গো কার্ড এসেছে। বুঝতে পেরেছেন কেন আমি, মানে সত্যি কথা, এই কার্ড কিন্তু
আপনাকে সঠিক গাইডেন্স দেয়, ঠিক আছে, গাইডেন্স দেবে, এগুলো তো এনার্জি, এগুলো কিন্তু সঠিক গাইডেন্স দেয়, আপনাকে বিশ্বাস করতে হবে। অপরচুনিটি, লেট গো, ট্রাস্ট, ইউনিভার্সের উপর ভরসা রাখুন। ইউনিভার্স অবশ্যই আপনার হয়ে কাজ করছে, আপনাকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউনিভার্স কিন্তু রেডি আছে। আপনাকে স্যারেন্ডার করতে হবে, আপনাকে লেট গো করতে হবে। নিজের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি হোল্ড করে প্লিজ রাখবেন না। নেগেটিভ এনার্জি হোল্ড করে রাখলে কিন্তু নেগেটিভিটি নিজের লাইফেই ভরবে। অপরচুনিটি আসবে, এই যে প্রথম দিকে একদম বললাম না, যে যাদের বেবির জন্য যারা ট্রাই করছেন, যারা অডিশনের জন্য ট্রাই করছেন, যারা কোর্ট কেস থেকে তারা সফলতা চাইছেন, যারা আপনার কোনো রকম আর্গুমেন্টে জড়িয়ে পড়েছেন কারোর সঙ্গে, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন, কারোর সঙ্গে ঝামেলার যে আর্গুমেন্টটা আছে সেই ঝামেলার এনার্জিটা থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন, অপরচুনিটি আসবে। সব কিছুর জন্যই কিন্তু একটা করে অপরচুনিটি পাবেন, সেই অপরচুনিটিটাকে আপনাকে গ্র্যাব করতে হবে। আপনি যদি কোনো অপরচুনিটি গ্র্যাব না করে সেটাকে ছেড়ে দেন, ইউনিভার্স আপনাকে বারবার দেবে, কিন্তু তারপরে একটা সময়ের পর সেও কিন্তু ছেড়ে দেবে। তো সঠিক সুযোগ সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এবং এলে সেইটাকে নিজের করে নিন। অ্যাঞ্জেলের তরফ থেকে আপনার কাছে এই গাইডেন্সটাই আছে, ঠিক আছে। তো গ্রুপ 2 এর রিডিং আমার জন্য আজকের জন্য আমার কাছে এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার ভিডিও দেখলে প্লিজ আপনার কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে আপনার জন্য রিডিংটা করতে পারবো, ঠিক আছে। তাহলে এতটুকুই রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।